হ্যালো ফ্রেন্ড, মৌসুমি বিবলের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, ঠিক আছে। আমি বলছিলাম যে তোমাদেরকে দেখাবো যে পিকনিকে কী কী করছি। এত বৃষ্টি পড়ছিল যে কিছু দেখানো সম্ভব হয়নি। তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে। আর হলো কালকে কোনো ব্লগ ট্লগ ছাড়িনি। তো দেখো, আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে আর ছেলেকে বানিয়ে দিলাম ম্যাগি। আমিও খেলাম অল্প করে, আমার দাদা ভাইও খাচ্ছে আর দেখো আমার ছেলে খাচ্ছে। এখন কি খাচ্ছ তুমি? ম্যাগি খাচ্ছ? তুমি একাই খাবা? ওই দেখো, কারো হাতে খাবে না, ও একা একাই খাবে। সবাইকে হাই করে দাও। আজকের ওয়েদারটা তো ভালোই আছে একটু, ঠিক আছে। আর হঠাৎ করে কালকে এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো, আমি বলেও আর ভিডিওটা করতে পারলাম না। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যারা সাবস্ক্রাইব এখনও করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলে দেখো টিভি দেখে, কার্টুন দেখে, ও কিছু খেলেই কার্টুন দেখেই খাবে। তো সারাদিন কি করছি তোমাদের কাছে শেয়ার করব সেটাই, আর তোমরা ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। তো আমার সাথে থাকো। দেখো এখানে আজকে কি কি রান্না করব। মূলা শাক ভাজা করব, লাউ শাক, ঠিক আছে। আর এখানে দেখো ছোট মাছ নিয়ে আসছে, এটা চচ্চড়ি করব। আর বড় মাছ করব আলু দিয়ে সবজি। তো এগুলো এখন আমি ভাজবো, মাছটা ধুয়ে নেব, শাকগুলো বেছে নেব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে রান্না করছি, এখন প্রায় শেষের দিকে। এখন এই আলুটা সিদ্ধ করে আমি মাছের ঝোলটা করছি, বড় মাছ। তো তাড়াতাড়ি রান্নাটা হবে। আর এখানে কিছু ছোট মাছ ভেজে রেখেছি, আর কিছু ছোট মাছ লঙ্কা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। তোমরা এভাবে খেলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কীভাবে খাও। আমাদের তো বাড়িতে এইভাবে রান্না হয়। আর দেখো এখানে মূলো শাক ভেজেছি, মূলো শাক ভাজা শুধু একজনই খাবে। আর এখানে লাউ শাক করেছি, হালকা ঝোল করেছি। তো তাড়াতাড়ি রান্না সেরে নিই, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে, টিউশনে দিয়েছি। তো সবজিটা দিকে হতে থাক। আর দেখো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, তার জন্য ফ্যানটা পরিষ্কার করছে, ফ্যানটা নোংরা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি রান্না সেরে তোমাদের কাছে আসছি। তো রান্না সব সেরে গ্যাস ট্যাস নিচে বাসন মাঝে ঘরে আসলাম এখনই। আর এসে দেখি তো সকালে বিছানাটা ঠিক করেছি, দেখো আবার কী অবস্থা। চাদরটা উঠাবো, খেলনার জিনিস পড়ে আছে, তো তাড়াতাড়ি করে পরিষ্কার করি। আর দেখো আমি চুটকি মেরে এই চাদরটা উঠিয়ে ভালো করে গুছিয়ে দিলাম। এটা যদি সত্যিই সম্ভব হতো তাহলে খুবই ভালো হতো। একটা সংসারে কত যে কাজ থাকে কি বলবো। দেখো কারেন্টটাও চলে গেল। তো এখন আমি এগুলো গুছালাম ঠিকই, আবার কিছুক্ষণ পর ছেলে আসবে, পুরো এলোমেলো করে দিবে। আর কি বলবে, বাচ্চারা থাকলে এরকমই হয়, বিছানা ঠিক থাকে না। তো সব কাজ ছেড়ে এখন একটু বসলাম। সংসারের কাজ সারাদিন করলেও শেষ হবে না। তো ছেলেটাকেও নিয়ে আসতে লাগবে, খাওয়াবো। তারপর বিছানা ঠিক করেছে, আর তোমাদের দাদাভাই এখানে শুয়ে পড়ছে, আরাম করছে। ও ফ্যান ট্যানগুলো পরিষ্কার করলো। আমিও একটু বসলাম, 10 মিনিট পর ছেলেটাকে নিয়ে আসবো, খাওয়াবো, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, তো কথাটা হচ্ছে কি বলো তো, আমাদের পাশে যে আমার মামা শ্বশুরের বাড়িতে, সে বাড়িতে হলো সাপ ঢুকে গেছে, ঠিক আছে। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি ভাবলাম ভিডিও করে দেখাবো, কিন্তু করিনি, কারণ ওদের ঘরে জামা কাপড় পুরাও মানে উঠায় টুঠায় রেখে দিছে, যাতে কোথাও না কোথাও তো সাপটা আছে। কিন্তু দেখো এই মানে বৃষ্টি বাদলের দিন তো নদী ভরে যায়, তার জন্য সাপ কী করে, নদীর সাইডে বাড়ি না, তো
জন্য সাপ ঢুকে গেছে, কিন্তু দেখা গেছে রাত্রে, ঠিক আছে, রাত্রের থেকে খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সকালেও এখন দেখলো কিন্তু কোথাও নেই, কিন্তু তবুও আতঙ্কে আছে, ভয় লাগছে ওদের যে সাপটা কোথাও আছে কি না, যতক্ষণ নিজে চোখে দেখে নেই যে সাপটা বেরোলো কি না। তো ওটার জন্য আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তো তোমাদেরকে এটা দেখাতে পারিনি, তো ওটা আমি মুখে বললাম। আর এখন আবার ওদের বাড়ি যাবো, যাই দেখি যে সাপটা বেরোলো কি না, নাকি আছে কি না। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় রইও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করবো, অনেক কাজ আছে আবার বিকেলে, ঠিক আছে, একটু বাজারে যাব। তো নেক্সট ভিডিও তোমাদেরকে দেখতেই পাবে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।